অতসী, রাতুল চলে এসেছে। বুঝো বাবা, ভালো আছো? ভালো আছি মন্দ আছি সব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, ওকে বিয়েও করতে চাই। সো নেক্সট ডিল ইজ আন্টি বোতল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট। এই নে মা, আংটিটা রাজিয়াকে পরিয়ে দে। সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য ওয়াই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি। পায়ে 2 টাকার স্যান্ডেল, তুই ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তুই থাকোস কই? সবাই পাশে বস্তিতে। আর তুই ইউনিভার্সিটি সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা। রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। আমি 2টো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না। আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করবো। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? পায়ে পড়ে দেখো, আগে নিন। কি ব্যাপার মা, বাটার দাও খাই। স্টাইল শেষ, রামদুম কি? চলো, আমি নতুন একটা টিউশনই পাইছি। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে দেবো, টেনশনের কিছুই নেই। হ্যালো, কি করছো? এই যে ডিনার করতেছি। কি খাচ্ছো? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। কালকে তো ভার্সিটি অফ, তো কালকে দিনে চলে এসো। সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও, তাহলে করে লাভ নেই। কালকে থেকে একটা কাজে লিখে বলবো। পড়াটা শেষ কর, একটা ভালো টিউশনি পাইছিস, আমাকে তো তোর চলে যাইব। তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। তুমি যে কথা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ছেলেকে ও তো অতসীর বন্ধু। বুঝতে পেরে ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তো সে বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। তোকে আজকে বিদায় করে দাও। বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা চিল দাও। অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছে, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। তোমার না আসলেও চলবে। আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরবে? ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। ভাবি না সবকিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিছি। টাকা লাগবে না, আপনি মনে করেন এক একটা আমি আপনাকে খাওয়াইছি। সরি। সরি কেন? কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো। আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আরে ভাই, কি করতেছেন? এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ওদের দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। চারটি বুঝ কামাই দিয়ে চলে যাবা। টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিই। টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? 2 দিন মাত্র সময় দিলাম। আচ্ছা আচ্ছা, তুমি আসো, তুমি আসো, বসো না বসো না বসো না। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, কিছু লাগবে না, আমি খেয়ে আসছি। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কাটে নিয়ে আসো তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। আমার কাছে কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? আপনি পারবেন স্যার। তুমি যদি এত করে বলছো, আর রাইসুল তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? সরি, আমি তো ভুলে গেছিলাম। কালকে আমাদের বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, তো কালকে কিন্তু চলে আসবা। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাপ? ওই যে অতসী, ওনাকে জন্মদিন, কিছু তার দেওয়া লাগবে। হ, এক কাম করো, যে
আজকেই তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওটা তুমি নিয়ে যাবা। ঠিক আছে মা, তুমি জানো না ওরা অনেক ভালো। আদর্শী তাড়াতাড়ি শুরু কর না, কেকটা কেটে ফেলি। রাইসুল তো এখন আসলো না। আরে রাইসুল চলে এসছে। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড। কি কোনো ফুটপাত থেকে আনা হচ্ছে? আবার করে এবার একটু বেশি বেশি হচ্ছে। রাইসুল তুমি বসো, আমি আসছি। ওই যে ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করছি। রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা নেই। এসব কি হচ্ছে ভাইয়া? কি হতে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট। বাবা থামাও ওনাকে। রাইসুল এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। নিয়ত সে কি ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, কিরে মালটা ডেলিভারি দিছো? আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। লাশের পাশে যে সুটকেসটা আছে, এটা গাবতলির বসির পাচারে যায় দিয়ে আসবি। তোরে আমি 5 টাকা দিব। পারবো পারবো পারবো। আমি তোরে বসির পাচার ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ভাই আমি ওই যে বসির ভাষা কোড কর। কোড 006। 5 লাখ। এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমার অনেক টাকার প্রয়োজন। তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। রিস্ক আমার। তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? আমার অক্সিজেন তোমার সাথে কথা বলবো না মানে? দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। কি শপ? সিট ডাউন। আই লাভ ইউ। কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি মারে। তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না যদি আমি তোমার বিয়ে করি। এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? কি করলেন এটা মামু? আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনার ঘরে টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছে। তুই সরান তো, সরান। আপনি নাকি পুরো বস্তা কিনে নিছেন? ঠিকই শুনছোস। মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। কয় টাকা লাগবে? মানে কত চলো। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? স্যার আমাকে টাকা খোলা দিচ্ছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। তুমি যখন বিপদে পড়েছিল স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে। তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যারের সরি বলবো। এক্সকিউজ মি। তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার। গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। তোর হ্যালো। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। আগে আমরা কত কথা বলতাম, সারা রাত জেগে ফোনে কথা বলতাম। বুঝোই তো ট্রেনিং এর বিজনেসে ভালো প্রেসারে আছে, তাই এরকমটা হচ্ছে। তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই উইন্ডে তোমাদের বাসায় আসছি। ঠিক আছে।